হিজবুত তৌহিদ তারেক রহমানের এই জয়কে স্বাগত জানাচ্ছি কিনা নির্বাচনের আগের বক্তব্যগুলো দেখবেন। সেখানে আপনারাই আমাকে প্রশ্ন করেছেন যে তারেক জিয়া দেশে আসুক আপনি চান কিনা। আমি বলেছি যে উনি দেশে আসবেন না কেন, ওনার দেশ, ওনার বাবার দেশ, মায়ের দেশ, ওনার মা 3 বছর 3বার প্রধানমন্ত্রী ছিলেন, ওনার বাবা প্রেসিডেন্ট ছিলেন, কাজে উনি দেশে আসবেন, উনি জনগণের সামনে আসবেন। যদি আইনগত কোনো সমস্যা থাকে উনি সেটা ফেস করবেন। আমার আগের বক্তব্যগুলো আপনারা দেখেন, মিলে দেখেন। কাজে আমি তারেক রহমানের এই সরকার গঠন প্রক্রিয়াকে আমি স্বাগত জানাচ্ছি, কারণ আমি আশা করব এই জন্য দীর্ঘদিন থেকে আমাদের দেশের মানুষ মবতন্ত্রের অত্যাচারে অতিষ্ঠ, উগ্রবাদের কবলে বাংলাদেশ পড়ে যাচ্ছিল, মানুষ ভীত সন্ত্রস্ত হচ্ছিল, অর্থনৈতিক অবিচার দেউলিয়াত্ব এতখানি চলে গিয়েছে, আমরা এখন আতঙ্কিত। কাজেই আমাদের এই অবস্থার পরিস্থিতির উন্নতির তিনি কাজ করবেন, ভূমিকা রাখবেন, এই চাপ ওনার উপর আছে। সেই দৃষ্টিভঙ্গি থেকে আমি ওনাকে স্বাগত জানাবো। তারেক জিয়া তো তিনি মাত্র সরকার গঠন করছেন, মাত্র স্বাভাবিকভাবে উনি চেষ্টা করবেন, এবং এটা মানে রিয়েলিটি আছে। কিন্তু তারেক সাহেবের বাবা জিয়াউর রহমান সাহেব, প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উনিও কিন্তু সার্ক গঠনের ব্যাপারে সাউথ এশিয়ান যে রিজিওনাল যে কোঅপারেশন যে সংস্থা, দক্ষিণ এশিয়ার সংস্থা, অনেক ভূমিকা রেখেছেন। কাজে আমি কিন্তু আমার বক্তব্যে এটা বলেছি, দক্ষিণ এশিয়া আমরা নানানভাবে কিন্তু রিলেটেড, কানেক্টেড, আমাদের কানেক্টিভিটি কিন্তু নানান দিক থেকে। এখানে সাংস্কৃতিক ঐতিহ্য যেমন আছে, আমাদের শিক্ষাগত, ব্যবসা, বাণিজ্য, সারা ওয়ার্ল্ডে আপনি যখন আমেরিকায় যান, ইউরোপে যান, চীনে যান, তখন কিন্তু তারা আমাদের এই এলাকায় একভাবে চিনে। তো কাজে আমরা বৈরিতা, বিদ্বেষ, এগুলি রাজনৈতিক বৈতরণী পার হওয়ার জন্য এক দেশ আরেক দেশের বিরুদ্ধে, ভারতেও রাজনীতি হয়, বাংলাদেশও হচ্ছে। তো এই বাস্তবতা মাথায় নিয়ে তারেক জিয়া পররাষ্ট্রনীতি ঠিক করবেন, এটা উদ্যোগ নেবেন। এখন সেটার উন্নতি হবে কি হবে না সেটা ভিন্ন কথা। এখানে মনে রাখতে হবে রাজনৈতিক দলগুলি কিন্তু বিরাট ফ্যাক্টর। এখন তারেক জিয়া যদি ধরেন নরেন্দ্র মোদীর দাওয়াত দেন যে ওনার শপথ অনুষ্ঠানে আসুক, এটা একটা সৌজন্যবোধ। এখন যদি বাংলাদেশের বিভিন্ন দল যদি বলে নরেন্দ্র মোদী যদি বাংলাদেশে আসে তাহলে ঢাকা অচল করে দেওয়া হবে, তো তাহলে তো স্বাভাবিকভাবে এখানে একটা আনরেস্ট অবস্থা সৃষ্টি হয়ে যাবে। এই জন্যে এখন আবার যদি ওই যারা 71 চেতনার পক্ষে আর কি, আওয়ামী লীগের পক্ষে, এখন পাকিস্তানের প্রেসিডেন্ট যদি দাওয়াত দেওয়া হয়, যদি বলে, এনারা যদি বলে পাকিস্তানের প্রেসিডেন্ট যদি বাংলাদেশে আসে, 71-এর রাজাকাররা যদি বাংলাদেশে আসে, তাহলে দেশ অচল করে দেওয়া হবে, তাহলে তো ভাই ওই আগের মতোই আসলে দক্ষিণ এশিয়ার বিশ্বাসহীনতা, রেশারেশি, দোষাদোষী বন্ধ হবে না। আমার কথা হলো আগে এই রাজনৈতিক কালচার, এই পলিটিক্যাল কালচার যেটা, এটা বন্ধ করতে হবে, নাহলে তারেক জিয়ার কোনো উদ্যোগ কিন্তু সফল হবে না।